করতে আসেনি শুধু, বিশেষত আল্লামা হুজুরের দরবারে রিসালের সবের একটা বরকত আছে। সেই বরকত হাসিল করতে, আপনাদের দোয়া পেতে আমি এসেছি। আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন, আপনারা প্রচুর মানুষ আপনার মাহফিলে আছেন, যদি আপনারা আমাকে একটু সহযোগিতা করেন তো আমার পক্ষে দুটো কথা বলতে একটু সুবিধা হয়। যারা আপনার সাইটে আছেন বা একেবারে পিছনে আছেন, যদি আপনি আপনার জায়গাটাকে যদি সামান্য সময়ের জন্য একটু পরিবর্তন করেন, আল্লাহ চাইলে সেটা আপনার জন্য কল্যাণ হবে। আপনি যে জায়গাতে বসে আছেন, আল্লাহ রাজি থাকলে হাসরের ময়দানে ওই জায়গাটা আপনার জন্য সাক্ষী দেবে। জায়গা যখন পরিবর্তন করবেন, আশা রাখা যায় ওই জায়গাটাও আল্লাহ চাইলে আপনার জন্য হাসরের ময়দানে সাক্ষী দেবে। আমি অনুরোধ করব যারা আশেপাশে আছেন, যদি সম্ভব হয় আপনারা একটু সামনের দিকে আসবেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله. وقال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على খুব সুন্দর লাগছে, আর একটু মহব্বতের সঙ্গে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা গোলামে মোহাম্মদ হো क्या डर है मुझको गुलामे में उनकी गुजारा करूंगा अजल से पड़ा हूँ मैं कदमों में उनकी जुदाई न हरगिज़ गवारा करूंगा अल्लाहुम्मा
पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। सल्लल्लाहु कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा अम्मा बाद फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्लाहुम्मा इग़फ़िर लना व लि इख़्वानिना अल्लज़ीना सबक़ूना बिल ईमान। सदक़ल्लाहुल अज़ीम। सम्मानीय मौलाना बाग दरबार शरीफ ऐतिहासिक 3 दिन व्यापी बात्सरिक महान इसाले सब महफिले सुयोग्य सुदक्ष सभापति साहेब आमादेर सकलार श्रद्धार पात्र आलहाज हजरत मौलाना दीन इस्लाम वैद्य साहेब मद्दादिल्लाहुल आली, सम्मानीय उलामा हजरात, सम्मुखे उपविष्ट विभिन्न ग्राम থেকে আগত तथा दूर दूरान्त থেকে আগত भद्र महोदयगण, शुक्रिया आल्लाह पाकेर दरबारे जिनि दया करे दीन और शरीयतेर किछु ज्ञान अन्वेषणेर उद्देश्ये एकटी मकबुल इसाले सवाबे उपस्थित हওয়ার तौफिक दान करेছেন। सकले कृतज्ञता प्रकाशे मोहब्बतेर संगे उच्च आवाजे बोली आलহামদুলিল্লাহ। प्रिय नबीर मजार मुकद्दसे जानाई असंख्य दरूद एवं सालाम। अंतरेर अंतरस्थल थेके बोली सल्लल्लाहु आलैहि वसल्लम। सन्ध्या थेके आपनारा अत्यंत धैर्येर परिचय दिए एकाधिक आलेमदेर जबान थेके अनेक गुरुत्वपूर्ण आलोचना आपनारा शुनेछेन। आमी अयोग्य, आमी नादान। सर्वप्रथम दोया करी आल्लाह पाक बिदायी बक्तादेर बक्तृताके कबुल करुन। आल्लाह पाक बिदायी बक्तादेर बक्तृताके आमादेर सकलेर जीवने फायदामंद करुन। आमरा सकले बोली आल्लाहुम्मा आमीन। आमी आजके आपनादेरके प्रथमत बोलबो आमरा कोन दरबारे एसेछि, আমরা কোন দরবারে এসেছি। আজকে আমরা সকলে সৌভাগ্যবান। আমরা সকলে জানি যেটি পবিত্র মাহে শাবান। এই শাবান মাসে বান্দার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়। আজকে আমরা এমন এক মহান ব্যক্তির দরবারে এসেছি যিনি আল্লাহ পাকের একজন মাহবুব বান্দা হিসাবে, যিনি একজন আল্লাহ পাকের মাহবুব বান্দা হিসাবে পরিচয় লাভ করেছিলেন। একটু সকলে বলুন সুবহানাল্লাহ। এই জায়গা হচ্ছে জীবন পরিবর্তন করার জায়গা। আজকে আমরা এখানে এসেছি, এখান থেকে আমাদেরকে পরিবর্তন হয়ে বাড়ি যেতে হবে। আমরা আমাদের জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। আল্লাহ পাক আমাদেরকে শিখিয়েছেন, বান্দা তুই অন্যায় করার পরে, অপরাধ করার পরে, গুনাহ করার পরে আমার কাছে এভাবে দোয়া চাইবি, আল্লাহুম্মা গফির লানা, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, ওয়ালি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, এবং আমার ওই সমস্ত ভাই দিগকে ক্ষমা করো যারা ঈমান নিয়ে কবরে। একটু সকলে বলুন সুবহানাল্লাহ।
আমরা আল্লাহর মাহবুব বান্দাদের দরবারে কেন আসি? আল্লাহর ওলিয়ে কামেল বান্দাদের দরবারে কেন আসি? আমরা এই বুক ভরা আশা নিয়ে আসি যে আল্লাহ ওলিদের দরবারে গেলে, আল্লাহর মাহবুব বান্দাদের দরবারে গেলে, তাদের ওসিলা দিয়ে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়। একটু বলুন সুবহানাল্লাহ। এই আশা নিয়ে, এই মন মানসিকতা নিয়ে, এই বিশ্বাস নিয়ে আমরা দূর দূরান্ত থেকে আল্লাহর মাহবুব বান্দাদের দরবারে আমরা আসি। অতএব আজকের এখান থেকে আপনারা একটা জিনিস ভাবুন, গত বছর 13, 14, 15 ফাল্গুন আলহামদুলিল্লাহ আমরা এখানে এসেছিলাম। আজকের আল্লাহ পাক আমাদেরকে হায়াতে রেখে আজকের আল্লাহ পাক আমাদেরকে এখানে এনেছেন। একটু লক্ষ্য করুন, গত 13, 14, 15 ফাল্গুন, আজকের আপনার 14 ফাল্গুন, এই দীর্ঘ একটি বছরের ভিতরে আমাদের ভিতর থেকে অনেকে জনমের মতো বিদায় নিয়ে তারা সবাই ওই নীরব নগরের বাসিন্দা হয়ে গেছে। আর তারা জীবনে কোনোদিন এই মাহফিলে তারা অংশগ্রহণ করতে পারবে না। অতএব আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, পবিত্র শাবান মাস, আমরা এখান থেকে পরিবর্তন হয়ে বাড়ি যাই। নিশ্চয়ই আমরা সকলে অবগত আছি, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের একটি হুকুম অমান্য করেছিলেন। আবার ইবলিস শয়তান আল্লাহ পাকের একটি হুকুম অমান্য করেছিল। কিন্তু আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম আর ইবলিস শয়তানের ভিতরে বিশাল একটা পার্থক্য ছিল। কি পার্থক্য ছিল? আমাদের আব্বা আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের একটি হুকুম অমান্য করার পরে তিনি নত স্বীকার হয়েছিলেন, ক্ষমা চেয়েছিলেন, মাফি চেয়েছিলেন। আল্লাহ পাক আমাদের আব্বা জানের লাদ্দাসকে মাফ করে দিয়ে আল্লাহ তাকে পুনরায় তার মনোনীত বান্দা হিসাবে কবুল করেছিলেন। একটু বলুন সুবহানাল্লাহ। কিন্তু ইবলিস সে আল্লাহর হুকুম অমান্য করার পরে নত স্বীকার হয়নি, ক্ষমা চায়নি, মাফি চায়নি। সে নত স্বীকার না হওয়ার কারণে, ক্ষমা না চাওয়ার কারণে, মাফি না চাওয়ার কারণে ইবলিস কি হলো? ইবলিস হলো চির জাহান্নামী। একটু সকলে বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন, ইবলিস চির জাহান্নামী। তাহলে আমরা যদি আজকের আমরা যদি অন্যায় করার পরে, অপরাধ করার পরে, গুনাহ করার পরে আমরা যদি নত না হই, আমরা যদি ক্ষমা না চাই, আমরা যদি মাফি না চাই, নিশ্চিত ওই ইবলিসের চরিত্র আর আমার চরিত্রের ভিতরে কোনো পার্থক্য থাকবে না। তাহলে আমার চরিত্র আর ইবলিসের চরিত্রের ভিতরে যদি পার্থক্য না থাকে, ইবলিসের ঠিকানা হবে যেখানে, ওই ব্যক্তির ঠিকানা হবে সেখানে। আর আমার চরিত্রের সঙ্গে যদি আমার পিতার চরিত্রের মিল থাকে, আমার পিতার চরিত্রের সঙ্গে যদি আমার চরিত্রের মিল থাকে, আমার পিতার ঠিকানা আল্লাহর রহমতের দয়ার জান্নাত। ওই সব চরিত্রবান সন্তানের ঠিকানা হবে আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। দেখুন, আল্লাহ পাক একদিকে বান্দাকে জাহান্নামের ভয় দেখিয়েছেন, অপরদিকে আমার আল্লাহ বান্দাকে জান্নাতের আশা রাখতে বলেছেন। আল্লাহ কোরআনে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। একটু বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, বান্দা খবরদার, তোরা যেন আমার রহমত থেকে নৈরাশ হয়ে যাস না। একটু বলুন সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে যেন নৈরাশ হয়ে যাস না। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত কুতুবুল আলম দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফের এই আয়াতে শরীফা তিলাওয়াত করতেন আর কানতেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই আয়াতে শরীফ
করতেন আর কাঁদতেন, আর ভক্ত মুরিদদের বলতেন বাবারা কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক এই আয়াতে শরীফা যদি নাযিল না করতেন আমি আবু বকর আমি বুক ফেটে মরে যেতাম। কেননা কিয়ামতের ময়দানে আমার আল্লাহ এই আয়াতে শরীফার ওসিলায় তার কোটি 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 বান্দা বান্দি দিগকে আল্লাহ পাক নাজাত দান করবে। বলুন না সুবহানাল্লাহ। আমার কোরআনের ওই আয়াতে শরীফার প্রেক্ষাপটে আমার একটা ঘটনার কথা মনে পড়ে গেল। আল্লাহ পাক যে কত বড় ক্ষমাশীল দয়ালু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বসিরহাটের আজকের যার দরবারে আমরা এসেছি আল্লামা হুজুর রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, হযরত হবিবে আজমে হুজুর রহমতুল্লাহ আলাইহি যিনি ছিলেন একজন প্রখ্যাত সুদখোর। কি ছিলেন বাবা? প্রখ্যাত সুদখোর হবিবে আজমে হুজুর রহমতুল্লাহ আলাইহি, যিনি টাকা সুদে খাটাতেন। আজও আমার সমাজে অনেক মুসলমান এই আসামি আছে না নাই? আছে। তো হবিবে আজমি হুজুর রহমতুল্লাহ আলাইহি যিনি ছিলেন একজন কুখ্যাত সুদখোর, উনি টাকা সুদে খাটাতেন। যারা টাকা সুদে নিত তাদেরকে খাতক বলা হতো। তো মাসের শেষে হবিবে আজমি হুজুর রহমতুল্লাহ আলাইহি ওই পাওনাদারদের কাছে যাদেরকে সুদে টাকা দিতেন, মাসের শেষে গিয়ে উনি তাদের কাছ থেকে সুদের টাকা আনতেন। আসলটা নিতেন না। কোনটা নিতেন? সুদটা নিতেন, সুদ নিতেন। তো মাসের শেষে একজন ব্যক্তির কাছে গিয়েছে, তার কাছ থেকে কিছু আটা নিয়েছেন, আটা। আর একজন ব্যক্তির কাছে কিছু পায়নি, সেখান থেকে কিছু গোশত নিয়েছেন। দুটো মাল হারাম না হালাল? হারাম। বাড়ি এসে স্ত্রীকে বলছে রান্না করো, রুটি বানাও, গোশ রান্না করো। হবিবে আজমি হুজুর রহমতুল্লাহ আলাইহি ওনার স্ত্রী রুটি বানালেন, গোশ রান্না করলেন। স্বামী স্ত্রী খেতে যাবেন, এমত অবস্থায় একজন ভিক্ষুক এসে বলছে আমাকে কিছু ভিক্ষা দাও না। যারা পাকা সুদখোর হয় তারা কিন্তু কৃপণ হয়, তারা কৃপণ হয়। হবিবে আজমি হুজুর রহমতুল্লাহ আলাইহি ভিক্ষুককে বলছে শোনো, আমি তোমাকে যা দেব তাতে তোমার খুব একটা লাভ হবে না, আমারও খুব একটা উপকার হবে না, অতএব তুমি আসতে পারো। ভিক্ষুকটা ভিক্ষা না পেয়ে ভারাক্রান্ত মন নিয়ে এগিয়ে চলেছেন। কিছুটা রাস্তা যাওয়ার পরে হবিবে আজমি হুজুর স্ত্রীকে বলছে আমাকে রুটি দাও, গোশ দাও। হুজুরের স্ত্রী রুটি দিয়েছেন, হাড়ির ভিতরে হাত দিয়েছেন, স্বামীকে গোশত দেবেন। হাড়ির ভিতরে হাত দিয়ে দেখে গোশতের বদলে টাটকা রক্ত। বলুন নাউজুবিল্লাহ। টাটকা রক্ত। সুদ হচ্ছে গরিবদের কাছ থেকে নাও, ধনীদেরকে দাও, এটা সুদ। আর যাকাত হচ্ছে ধনীদের কাছ থেকে না, বলুন গরিবদেরকে দাও। একটু বলুন সুবহানাল্লাহ। এটা যাকাত। ধনীদের কাছ থেকে নাও, গরিবদেরকে দাও, এটা যাকাত। আর সুদ হচ্ছে গরিবদের কাছ থেকে নাও, ধনীদেরকে দাও। হুজুরের স্ত্রী হাড়ির ভিতরে হাত দিয়ে দেখে গোশতের বদলে টাটকা রক্ত, গরিব দুঃখীদের বুকের চোষা রক্ত। হবিবে আজমি হুজুর রহমতুল্লাহ আলাইহি দৃশ্যটা দেখে স্তম্ভিত হয়ে গেলেন, ব্রেনটা খুলে গেল। স্ত্রীকে বললেন স্ত্রী তুমি সাক্ষী থাকো, আমি তওবা করছি, আজকের থেকে আর জীবনে কোনোদিন সুদ গ্রহণ করব না। একটু মহব্বতে বলতে পারলেন না? আর একটু জোরে বলুন। শুধু তওবা করলেন না, টোটাল মালগুলো গরিবদের ভিতরে বিতরণ করে দিলেন। টাকা পয়সা অর্থ গরিবদের ভিতরে বিতরণ করে দিলেন। শেষ পর্যন্ত নিজের জামাটাকে দান করে দিলেন, চাদরটাকে দান করে দিলেন। অসহায় হয়ে গেলেন, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেছেন, কিন্তু মনটা মানছে না।
মনটা মানছে না, মনটা চাচ্ছে, নিজে নিজে তো তওবা করেছি ঠিকই, মনটা চাচ্ছে একটু আল্লাহর ওলির হাতে হাত দিয়ে একটু তওবা করব। একটু জোরে বলুন, আল্লাহর ওলির হাতের বরকত আছে না নাই? আরে ওসিলা, এই যে ওসিলা, আমরা আল্লাহর ওলিদের মাজারে ডাইরেক্ট চাই না, আল্লাহর ওলিদেরকে আমরা ওসিলা দিই। কেন? তার মাহবুব বান্দাদের ওসিলা দিয়ে দোয়া চাইলে ওই মাহবুব বান্দার খাতিরে আল্লাহ দোয়াকে কবুল করবেন। একটু জোরে বলুন। হাবিবে আজমে হুজুর রহমাতুল্লাহ আলাইহির মনটা চাচ্ছে একটু আল্লাহর ওলির হাতে হাত দিয়ে একটু মুসাফা করব। আজকে কার দরবারে আমরা আসছি? আজকে কোথায় আমরা আসছি? আল্লাহর ওলির দরবার থেকে মানুষরা খালি হাতে ফিরে যায় না, খালি হাত নিয়ে ফিরে যায় না। হাবিবে আজমের মনটা চাচ্ছে আল্লাহর ওলির হাতে হাত দিয়ে তওবা করবেন। ওই জমানার বিখ্যাত ওলি ছিলেন হযরত হাসান বাসারী রহমাতুল্লাহ আলাইহি। একটু বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হাসান বাসারী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি কামেল বান্দা, আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর দিওয়ানা বান্দার কাছে যাবে, আল্লাহর ওলির কাছে হাত দিয়ে একটু তওবা করব, মনটা আমার তৃপ্তি হবে। হাবিবে আজমি হুজুর রহমাতুল্লাহ আলাইহি বাড়ি থেকে বেরিয়েছে, আল্লাহর ওলির দরবারে যাচ্ছেন। প্রতিমধ্যে কিছু বালকেরা খেলাধুলা করছিল। ওই বালকদের ভিতরে যে দলনেতা, ওই দলনেতা হাবিবে আজমিকে দেখে বলে উঠল, ও আমার সঙ্গী সাথীরা, রাস্তা থেকে সরে যাও, রাস্তা থেকে সরে যাও, বিখ্যাত সুদখোর হাবিবে আজমি আসছে, সুদখোরের পায়ের ধুলি যেন আমাদের গায়ে না লেগে যায়। কথাটা হাবিবে আজমের কান পর্যন্ত পৌঁছে গেল। উনি পুরো মাটির নিচে দেবে গেছেন। আল্লাহ, আমি এত নিকৃষ্ট, আমি এত পাপী, এই রাস্তার বাচ্চাগুলো আমাকে দেখে ঘৃণা করে, আমি এত পাপী, আমি এত নিকৃষ্ট, আমি এত অধম। যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন সেই রাস্তায় কিছু বালকরা খেলাধুলা করছিল, তাদের ভিতরে যে দলনেতা হাবিবে আজমিকে দেখে বলছে, এই সাথীরা সরে যা, সরে যা, বিখ্যাত সুদখোর হাবিবে আজমি আসছে, সুদখোরের পায়ের ধুলো যেন আমাদের গায়ে না লেগে যায়। উনি ভারাক্রান্ত মন নিয়ে দু চোখ ভরা পানি নিয়ে আল্লাহর ওলি হাসান বাসারী রহমাতুল্লাহ আলাইহির দরবারে চলে গেলেন। হাসান বাসারী রহমাতুল্লাহ আলাইহির দরবারে চলে গিয়ে আল্লাহর ওলির কাছে হাত দিয়ে তওবা করলেন, আল্লাহর মাহবুব বান্দার কাছে হাত দিয়ে তওবা করলেন। তওবাটা করে আল্লাহর ওলির সঙ্গে কথোপকথন করে উনি আবার বাড়িতে ফিরছিলেন। প্রতিমধ্যে সেই বালকেরা তখনও খেলাধুলা করছিল। ওই বালকদের দলনেতা ফেরার সময় বলে ফেলল, ও আমার সঙ্গী সাথীরা, রাস্তা থেকে সরে যাও, সরে যাও, হাবিবে আজমি আল্লাহর ওলি হয়ে আসছে, আমাদের পায়ের ধুলি যেন আল্লাহর ওলির গায়ে না লেগে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। যাওয়ার সময় যে বাচ্চারাই কি বললো, বাচ্চাদের দলনেতা কি বলেছিল, বিখ্যাত সুদখোর হাবিবে আজমি আসছে, রাস্তা থেকে সরে যা, আমাদের পায়ের ধুলো যেন, ওই সুদখোরের পায়ের ধুলো যেন আমাদের গায়ে না লাগে। আর হাবিবে আজমি আল্লাহর ওলির হাতে হাত দিয়ে তওবা করে যখন ফিরছিলেন, সেই বাচ্চারা কি বলছে, ও আমার সঙ্গী সাথীরা, রাস্তা থেকে সরে যা, সরে যা, হাবিবে আজমি আল্লাহর ওলি হয়ে আসছে, আমাদের পায়ের ধুলি যেন আল্লাহর ওলির গায়ে না লেগে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দরবার থেকে কেউ খালি হাতে ফেরে না, ফেরে না। জিন্দা ওলির দরবার, ফুরফুরা শরীফের মিসলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হায়াতে জিন্দেগিতে
সাথে জায়েজ হতো আমি কবর খুঁড়ে দেখিয়ে দিতাম বসিরহাটের বড় মাওলানা কবরের ভিতরে জিন্দা হয়েছে। আরো জোরে বলুন। সেই ওলির দরবারে এসেছি আমরা, সেই ওলির দরবারে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কালানাম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। একটু বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আর একটু আওয়াজ করে বলুন না, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন অতি শীঘ্র জিন ইনসানদের ভিতর থেকে বিশাল একটা দল জাহান্নামে যাবে। কেন যাবে? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাদের বোঝার জন্য অন্তঃকরণ দিয়েছি, তারা বুঝেও না বোঝার ভান করে। আমি আল্লাহ তাদেরকে দেখার জন্য দুটো চোখ দিয়েছি, তারা দেখেও না দেখার ভান করে। আল্লাহ বললেন আমি তাদেরকে শোনার জন্য দুটি কান দিয়েছি, তারা শুনিও না শোনার ভান করে। আল্লাহ বললেন উলাইকা কাল আনাম, ওরা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের সমতুল্য। আল্লাহ ওই পর্যন্ত স্টপ করেননি, পরেই বললেন বালহুম আদল, তার চেয়েও নিকৃষ্ট। ও আমার ভাইজানেরা, আল্লাহ কোরআনে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। একটু বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন আমি মানব সম্প্রদায়কে পৃথিবীর জমিনে সর্বাপেক্ষা উৎকৃষ্ট করে পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণীদের ভিতরে নিকৃষ্ট প্রাণী হলো শূকর কুকুর। শূকর কুকুর এরা হলো নিকৃষ্ট প্রাণী। আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণীদের ভিতরে নিকৃষ্ট প্রাণী হলো শূকর কুকুর। এই শূকর কুকুর জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কে বলতে পারেন? জাহান্নামে যাবে না। শূকর কুকুর নাও জান্নাত না জাহান্নাম, নাও জাহান্নাম। জান্নাতেও যাবে না, জাহান্নামে যাবে না। কি হবে? কিয়ামতের ময়দানে প্রাণীদের বিচার হবে। পৃথিবীর জমিনে একটা বড় গরু ছোট গরুকে গুটিয়েছিল। কিয়ামতের ময়দানে আল্লাহ ছোট গরুর গায়ে শক্তি দিয়ে বলবে বড়টাকে গুটো। গুটানো শেষ হবে, ওই প্রাণী আল্লাহর হুকুমে মাটি হয়ে যাবে। শূকর মাটি হবে, কুকুর মাটি হবে, বিড়াল মাটি হবে, গরু মাটি হবে, ছাগল মাটি হবে। ওরা জাহান্নামে যাবে না। তবে সৃষ্টির শ্রেষ্ঠ এই মানুষ একদল জাহান্নামে যাবে না, যাবে না। সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ একদল জাহান্নামে যাবে। তবে লজ্জা লজ্জা লজ্জা, একটা কুকুর আল্লাহ পাকের দ্বার জান্নাতে চলে যাবে। একটু মহব্বতে বলা যায় না? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আরো জোরে বলুন নারায়ে তাকবীর। একটা কুকুর জান্নাতে যাবে। কেন যাবে? কুকুর জান্নাতে যাচ্ছে কেন? কুকুর জান্নাতে যাচ্ছে কেন? একদল মানুষ জাহান্নামে যাবে, একটা কুকুর জান্নাতে ঢুকবে কেন? বিশ্বাস করুন, আপনারা নিশ্চয়ই কম বেশি জানেন আমি দীর্ঘদিন অসুস্থ, কিন্তু এই অসুস্থতার ভিতর দিয়ে আল্লাহ আমাকে বাড়িতে বসিয়ে রাখে না। কম বেশি প্রতি রাত্রে আমাকে দুটো করে জলসা করতে হয়। আজকের আমি একটা জলসা রেখেছিলাম। আমার উদ্দেশ্য ছিল আল্লাহর ওলির দরবারে একটু যাব, আল্লাহর ওলির দরবারে মকবুল ইসালে সব একটু শরীক হব, একটু দোয়া পাবো। এসছি আগামীকাল, আমার আল্লাহ যদি হায়াত রাখে আমি আসতে পারবো না। অনেক দূরে আমার মাহফিল। আমার মাহফিল আছে পাঁশকুড়া, পাঁশকুড়া অনেক দূর। আমার তো অধিকাংশ জলসা জলস অনেকটা দূরে দূরে। আহা, একটা কুকুর জান্নাতে যাবে কেন? ওই কুকুরটা বসিরহাটের কুকুর নয়, ওই কুকুরটা বারাসাতের কুকুর নয়, ওই কুকুরটা কলকাতার কুকুর নয়, আসামের কুকুর নয়, বাংলাদেশের কুকুর নয়, ইরাক ইরানের কুকুর নয়। ওই কুকুরটা হলো আসহাবে কাহাবের সঙ্গে যে কুকুর ছিল, ওই কুকুরটির নাম হলো কিতমির। ওই কুকুরটির নাম হলো কিতমির। ওই কুকুরটা আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। ওই কুকুরটা কেন জান্নাতে যাবে? ফার্স্ট
দর্শিতে একটি শের পড়েছিলাম, সোহবাতে সালে তুরা সালে কুনা, সোহবাতে তালে তুরা তালে কুনা, সোহবাতে সালে তুরা সালে কুনা, সোহবাতে তালে তুরা তালে কুনা। বাংলা মানে হলো সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকে বাস। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকে বাস। ওই কুকুরটা নিকৃষ্ট প্রাণী হওয়া সত্ত্বেও ওই কুকুরটা সারা জীবন আল্লাহর ওলিদের সঙ্গে জীবন যাপন করার কারণে, আল্লাহর মাহবুব বান্দাদের সঙ্গে জীবন যাপন করার কারণে, আল্লাহর ওলি কামেলদের সঙ্গে সম্পর্ক রাখার কারণে, আল্লাহর ওলিদের ভালোবাসা রাখার কারণে আল্লাহর ওলিরা জান্নাতি হয়ে যাবে। ওই নিকৃষ্ট প্রাণী কুকুরটাও আল্লাহর ওলিদের সঙ্গে জান্নাতি হয়ে যাবে। কুত্তা জান্নাতে যাচ্ছে কার ওসিলায়? কার ওসিলায়? আরো জোরে বলুন। তাহলে এটা বিশ্বাস রাখবেন, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি জিন্দা ওলি হুজুর আল্লামা দাদা হুজুরের জীবনী লিখতে গিয়ে লিখেছেন, আল্লাহর ওলিদের জীবিত অবস্থায় তাদের কাছে যা যা চাওয়া যায় ইন্তেকালের পরেও সেই কথাগুলোই বলা যায়। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। এবং মুজাদ্দিদুজ জামানের জীবনী লিখতে গিয়ে হুজুর আল্লামা লিখেছেন, আল্লাহ পাক তার ওলি কামেল বান্দাদের এমন পাওয়ার দিয়ে থাকেন, আল্লাহ এমন ক্ষমতা দিয়ে থাকেন, ইন্তেকালের পরেও রূহানি হালাতে পৃথিবীর যে কোনো স্থানে তারা ভ্রমণ করতে পারে। জোরে বলুন। যদি তাই হয়, আজকের তিনি রূহানি হালাতে এই মাহফিলে উপস্থিত হতে পারে না? পারে না? পারে না? রূহানি হালাতে তিনি দেখতে পারেন না? পারেন না? আজকের আমার মহব্বতের মানুষরা এখানে বসে আছে, এখানে বসে আছে, তিনি দেখবেন। আজকের আমরা তার দরবারে এসেছি, তার ওসিলা দিয়ে দোয়া চাইছি। এই বিশ্বাস আমাদের মনে, আল্লাহ পাক হুজুর আল্লামার ওসিলায় আমাদের মনের সব উদ্দেশ্যগুলোকে আল্লাহ পাক সফল করবেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে শেষ কথা এতটুকু বলছি যে মুজাদ্দিদে জামানের মহব্বত ভালোবাসা অন্তরে রাখুন, পাঁচ হুজুরের মহব্বত ভালোবাসা অন্তরে রাখুন, আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহির মহব্বত এবং ভালোবাসা অন্তরে রাখুন। আল্লাহ পাক যেন আমাদেরকে মরণ পর্যন্ত এই ভালোবাসা নিয়ে বাঁচার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আর একটা কথা বলছি, কোন জীবিত মানুষকে অনুসরণ করলে ঠকার ভয় আছে। কোন জীবিত মানুষকে অনুসরণ করলে ঠকার ভয় আছে, কারণ ওই মানুষটা আজকের হেদায়েতের পথে প্রতিষ্ঠিত আছে, কালকের হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকবে এর কোনো গ্যারান্টি নাই। যারা হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত থেকে কবর জগতে চলে গেছেন, আমরা যদি তাদেরকে ধরে থাকি, তাদেরকে অনুসরণ করি, তাহলে আমার ঠকার আর কোনো ভয় থাকবে না। আল্লাহ আমাদেরকে মরণ পর্যন্ত মুজাদ্দিদে জামানের মহব্বত, পাঁচ হুজুরের মহব্বত, আল্লামা হুজুরের মহব্বতকে নিয়ে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দেন এবং এই ভালোবাসার উপরে যেন আল্লাহ আমাদেরকে মওত নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমি ছোট্ট একটু হাত তুলে দোয়া করব। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم। আল্লাহ পবিত্র শাবান মাস, আমরা সকলে গুনাহগার, গুনাহ আমাদের বেশুমার। আপনার ওলির দরবারে ভিক্ষুকের ন্যায় দুটি হাত তুলেছি। দয়াময়, দয়া করে আপনার মাহবুব বান্দার ওসিলায় আমাদের জীবনের গুনাহগুলো আপনার রাসূল বলেছেন, কোন আলিমান এই পৃথিবীর মানুষ আলেম হয়ে যাও। রাসূল বলেছেন, আলেম যদি না হতে পারো মুতাআল্লিমান, আলেমের ছাত্র হয়ে যাও।
রাসূল বলেছেন তাও যদি না হতে পারো ও মুস্তামিয়ান আলেমের শ্রোতা হয়ে যাও। রাসূল বলেছেন তাও যদি না হতে পারো আও মুহিব্বাল্লাহু আলেমদের ভক্ত সেজে যাও। আল্লাহ আমরা আপনার মাহবুব বান্দার ভক্ত, আমরা আপনার মাহবুব বান্দাকে ভালোবাসি, মোহাম্মত করি। ওয়াজ নসিহতের দূর দূরান্তে যাই, বসিরহাটের আলেম শুনলে আমাদের কত ভালোবাসে, আমাদের কত ইজ্জত করে, আমাদের কত সম্মান করে। এই ইজ্জত তো আল্লামা হুজুরের ওসিলায় পেয়েছি, এই ইজ্জত তো আল্লামা হুজুরের ওসিলায় পেয়েছি। তার ওসিলায় আমাদের জীবনের গুনাহ মাফ করে দিন। আমাদের আব্বা মা, আমাদের বিবি ছেলে মেয়ে, মহব্বতে মানুষ, জীবিত মৃত সকলের জীবনের গুনাহ মাফ করে দিন। আমাদের আব্বা মা, দাদু দাদি, নানু নানি, চাচু চাচি যারা ঝুনুমের মতো বিদায় নিয়ে কবরে এই সালে সবে আমার আব্বা আমার হাত ধরে এই সালে সবে আনতেন। আব্বা কবরে চলে গেছে, মা এই সালে সবে আসার কথা বলতেন, সে মা কবরে চলে গেছে। আল্লাহ আমাদের আব্বা মা, আমাদের দাদু দাদি, আমাদের নানু নানি, আমাদের চাচু চাচি যদি কারো খবরে আযাব হয়, আল্লাহ পাক এই শাবান মাসের ওসিলায়, আল্লামা হুজুরের ওসিলায় তাদের আযাবে কবর মাফ করে দিন। আব্বা আম্মা, দাদু দাদি, নানু নানির কবর গুলোকে জান্নাতের নূর দিয়ে গুলজার করে দিন। আল্লাহ এখানে অনেক মানুষ আসে যে আল্লাহর ওলির ওসিলা দিয়ে দোয়া চাইলে দোয়া কবুল হবে। আল্লাহ অনেক আছে ঋণগ্রস্ত, আল্লাহ অনেক আছে কন্যাদায়গ্রস্ত, অনেক আছে বিপদগ্রস্ত, অনেক আছে রোগগ্রস্ত। আল্লাহ যারা ঋণগ্রস্ত আল্লামা হুজুরের ওসিলায় তাদের ঋণ পরিশোধ করার তৌফিক দিন। যারা বিপদগ্রস্ত হুজুরের ওসিলায় তাদেরকে বিপদ থেকে মুক্তি দিন। যারা কন্যাদায়গ্রস্ত সৎপাত্রস্থ করার তৌফিক দিন। আল্লাহ যারা রোগগ্রস্ত আল্লামা হুজুরের ওসিলায় শেফা দিন, শেফা দিন, শেফা দিন। আল্লাহ আমাদের গুনার কারণে আল্লাহ আযাব দিয়ে গজব দিয়ে যেন আমাদের ধ্বংস করে দেবেন না, আযাব গজব দিয়ে যেন ধ্বংস করে দেবেন না। আল্লাহ আল্লামা হুজুরের ওসিলায় আমাদের মধ্যে যারা অসুস্থ আছে শেফা নসিব করুন, হায়াতে বরকত দিন। আমি নিজেই অসুস্থ, আল্লাহ আল্লামা হুজুরের ওসিলায় আমাকে শেফা দিন, বিবি বাল বাচ্চা সবাইকে ভালো রাখুন। আর একটা দোয়া চাচ্ছি, আল্লাহ আপনি আমাকে একটা কন্যা সন্তান দিয়েছেন, একটা পুত্র সন্তান দিয়েছেন। আমার সারা জীবনের আশা আমার পুত্র সন্তানকে আপনি আলেম বানিয়ে দেবেন, আলেম বানিয়ে দেবেন, আলেম বানিয়ে দেবেন। ওই আলেম বানাবেন যে আলেমের দ্বারাই সমাজ উপকৃত হয়। আল্লাহ আমার সন্তানকে মরণ পর্যন্ত মুজাদ্দিদে জামানের সিলসিলার উপরে আল্লামা হুজুরের কিতাবের স্মরণে তাকে বাঁচার তৌফিক দেবেন। আল্লাহ কন্যা সন্তানকে আলেমা বানিয়ে দেবেন। আল্লাহ আরেকটা নিয়ত করেছে একটু উমরায় যাব, আপনি কবুল করুন, কবুল করুন। আল্লাহ অর্থ আপনি মিলিয়ে দেবেন, মিলিয়ে দেবেন। আল্লাহ বিদায় দোয়া, জানি না কবে আমাদের বিদায় ডাক আসবে। কত মানুষ রাস্তাঘাটে কুকুর বিড়ালের মতো মরে পড়ে থাকে, ওই মৌত যেন আমাদের দেবেন না, অ্যাক্সিডেন্টের মৌত যেন দেবেন না, হঠাৎ মৌত যেন দেবেন না, রাস্তাঘাটে মৌত যেন দেবেন না। আল্লাহ আমাদের ইমানি আলাতে মৌত দেবেন, জুমার দিনে মৌত দেবেন, জুমার রাতে মৌত দেবেন। মরণের আগে সকলের জবান দিয়ে যেন একবার বিশ্বনবীর রক্ত ঝরানো কলেমা জারি হয়। মরণের পরে আপনি যেন আমাদের জাহান্নামে ফেলে জ্বালাবেন না। আপনার জাহান্নামের আগুন বড় কঠিন, বড় কঠিন। আল্লাহ সূর্যের তাপ সহ্য করতে পারেনি,
জাহান্নামের আগুন কি করে সহ্য করব? আমাদের জন্য জাহান্নাম হারাম করে দিন। সকলে বলুন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ উম্মতে মুহাম্মাদের জন্য জাহান্নাম হারাম করে দিন। আপনার রহমতের দয়ার জান্নাত আপনি আমাদের নসিবে বরাদ্দ করুন। আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াকদুলিল কাফারাত ওয়াল মুবতাদিয়াত ওয়াল মুশরিকিন। আল্লাহ আমাদের মনের সব আশাগুলো হুজুর আল্লাহর ওসিলায় কবুল করুন। আল্লাহ বিশ্বনবীর কদমের ওসিলায় কবুল। লা তাগনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বিদায় দাও আকারপুর আলামিন মাদ্রাসা আপনি কবুল করুন, তা কিয়ামত জারি রেখে দেবে। এই মাদ্রাসায় যারা 1 টাকা দিয়ে সহযোগিতা করবে আগামীতে, আল্লাহ যারা করেছে করছে আগামীতে করবে, সবাইকে আপনি জাযায়ে খায়ের নসিব করুন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের মৌলানা শাহনুর আলম সাহেব অনেক আলোচনা করেছেন। দোয়ার ভিতর দিয়ে আমরা সকলেই একটা স্বাদ পেয়েছি। এক্ষুনি খুব দূরাগত অতিথি, অনেক দূরের মানুষ আমরা মাঝে পেয়েছি। মাওলানা মমতাজ আলী ফাতিহি সাহেব, পূর্ব মেদিনীপুর তমলুক